আজকে আমরা যে ইডিয়মটি পড়ব তার নাম হচ্ছে এ ব্যাড এগ। সর্বপ্রথম আমরা জানব এর অর্থ কী। এই ব্যাড এগ ইডিয়মটির অর্থ হচ্ছে এ ডিসঅনেস্ট, আনপ্লাজেন্ট অর আনট্রাস্টি পারসন, অর্থাৎ যিনি বিশ্বস্ত নন। এই ছবির মাধ্যমে আমি আসলে কিছু বোঝাতে চাই না, শুধুমাত্র দেখাতে চাই যে ব্যাড এগ বলতে সাধারণত এমন ব্যক্তিকে বোঝায় যিনি হয়তো বা উপরে উপরে অনেক চরিত্রবান মানুষ, কিন্তু তার সাথে যখন আমরা দীর্ঘ সময় ধরে মিশি তখন আমরা জানতে পারি তিনি একজন খারাপ, অসৎ, দুষ্ট, অবিশ্বস্ত একজন ব্যক্তি, অর্থাৎ যিনি মানুষের সাথে প্রতারণা করতে পছন্দ করেন। এমন ব্যক্তিকেই বলা হয় এ ব্যাড এগ। এখন আমাদের মধ্যে হয়তো প্রশ্ন জাগতে পারে, সেটি হচ্ছে এ ব্যাড এগ মানে হচ্ছে একটি খারাপ ডিম। এ মানে হচ্ছে একটি, ব্যাড মানে খারাপ, এগ মানে ডিম। তার মানে হচ্ছে এই ব্যাড এগ শব্দের অর্থ হবে একটি খারাপ ডিম, কিন্তু আমরা দেখলাম এর অর্থ হচ্ছে অসৎ বা মন্দ ব্যক্তি। প্রশ্ন হচ্ছে এমন অর্থটা কেন আসলো? কোন প্রেক্ষাপট থেকে আমরা বুঝতে পারবো এই ব্যাড এগ মানে অসৎ বা মন্দ ব্যক্তি? এর জন্য আমাদেরকে একটু বাস্তব পরিকল্পনা করতে হবে। আমরা যখন বাজারে যাই তখন হয়তো আমরা দেখতে পাই যে একটি ডিমের ক্রেটে অনেকগুলো ডিম সাধারণত থেকে থাকে, যেগুলো হয়তো আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারি না কোন ডিমটা ভালো, কোন ডিমটা পচা। এর আক্ষরিক অর্থ হলো এমন একটি ডিম যা বাইরে থেকে দেখলে অনেক সুন্দর, স্বচ্ছ মনে হলেও যখন আমরা ওই ডিমটাকে ভেঙে ফেলি তখন আমরা দেখতে পাই যে ওই ডিমের মধ্য থেকে পচা, দুর্গন্ধযুক্ত কিংবা বিষাক্ত কোনো পদার্থ বের হয়ে আসতেছে। সমাজেও এমন ব্যক্তিদেরকে আমরা খুব সহজেই বুঝতে পারি না। এমনও ব্যক্তি রয়েছে যাদেরকে দেখলে ভালো মানুষ মনে হলেও প্রকৃতপক্ষে তারা অসৎ বা মন্দ চরিত্রের ব্যক্তি। এটি অনেকটা ডিমের মতো, যে ডিমকে বাইরে থেকে দেখলে সবসময় সুন্দর, সভ্র বা ভালো মনে হলেও ভিতরে ভিতরে পচা। মানুষকেও ঠিক একইভাবেই এই বাগধারার মাধ্যমে বোঝানো হয়ে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা এবার একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখব। রিয়েল লাইফ এক্সাম্পলে আমি এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবির মানুষটা তোমরা চেনো কি না আমি জানি না। ইনি হচ্ছেন মির্জাফর। ইনি এমন একজন উদাহরণ হিসেবে রয়েছেন যিনি 1757 সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ইংরেজদের সঙ্গে যোগ দিয়েছিলেন। এর ফলে সিরাজউদ্দৌলার কিন্তু পরাজয় ঘটেছিল এবং বাংলায় ব্রিটিশ প্রভাব দ্রুত প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থাৎ তিনি ছিলেন বাংলার একজন ব্যাড এগ। তাকে হয়তো নবাব বুঝতেই পারেননি তিনি তার এত বড় শত্রু। আমাদের সমাজেও এরকম মানুষের কিন্তু কোনো অভাব নেই। অর্থাৎ এই ইতিহাসে তিনি এ ব্যাড এগ এর একটি পরিচিত উদাহরণ হিসেবে বলতে পারি। এভাবে যদি প্রত্যেকটা ফ্রেজ বা ইডিয়মকে ভেঙে ভেঙে আমরা বুঝতে চাই তাহলে এই চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। আমরা যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারি যে এই ইডিয়মটা কীভাবে কাজ করে, তাহলে হয়তোবা আমাদেরকে ওই ইডিয়মটা হয়তো আর জীবনে কখনো মুখস্থই করতে হবে না এবং মনে হারাবো না। ঠিক এভাবে আমি আমার এই বইটাকে সাজিয়েছি। যদি এই বইটাকে আপনারা কিনতে চান তাহলে ডিসক্রিপশনে এর লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়াও হোয়াটসঅ্যাপে যোগাযোগের মাধ্যমে আপনারা এই বইটি অর্ডার করতে পারেন। বইটির নাম মেগাবাইট ইডিয়ম অ্যান্ড ফ্রেজ। বইটির কাজ এখনও চলমান রয়েছে। ধন্যবাদ।